এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। সাতটা লবঙ্গ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, আপনার জীবনে সৌভাগ্যে নিয়ে চলে আসবে। সাতটা লবঙ্গ, শুধুমাত্র এই সাতটা লবঙ্গকে আপনাকে জ্বালাতে হবে। এই সাতটা লবঙ্গ আপনার বাড়িতে জ্বালাতে হবে। যদি আপনার জীবনে ধনের আগমন হচ্ছে না, অর্থাৎ টাকা আসছে না, বা টাকা আপনার জীবনে অনেক অল্প পরিমাণে টাকা আসছে, আপনি যা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তার তুলনামূলকভাবে আপনি খুব অল্প টাকা পাচ্ছেন, বা আপনি আপনার জীবনে আপনি ভাবছেন যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি সকল কিছুতে আপনি হেরে গেছেন, আপনি অলস হয়ে গেছেন, আপনার কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনার রাগ উঠে, যে কোনো ভালো কথা তো রাগ উঠে, অলস হয়ে গেছেন, সবসময় একটি ঘুমের ভাব আপনার চোখে, ঘুম ভাব, আপনি সৎ পথে চলছেন কিন্তু তাও আপনার জীবনে উন্নতি হচ্ছে না। আপনি ভাবছেন যে কোনো শত্রু, কোনো ব্যক্তি আপনাকে কিছু করে রেখেছে, বা হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনার যে বাড়িটি, সেই বাড়িটিতে কোনো অশুভ শক্তি, কারুর দোষ, কারুর খারাপ দৃষ্টি আপনার বাড়ির উপর লেগে গেছে, যার জন্য আপনার বাড়িতেও উন্নতি হচ্ছে না। এই সকল কিছু, যে জিনিসগুলি নিয়ে আপনি প্রবলেমে আছেন, যে জিনিসগুলি নিয়ে আপনি সমস্যায় আছেন, আপনার প্রতিটি দিন আপনার দিন খারাপ হতে চলছে। হঠাৎ করে জীবনে আপনার অন্ধকার নেমে আসছে, উপার্জনের ক্ষেত্রে হোক, বা পরিবারের ক্ষেত্রে হোক, বা কর্মক্ষেত্রে হোক, হঠাৎ করে অন্ধকার নেমে আসছে। আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন। তো এমন কিছু যদি হচ্ছে, তাহলে সাতটা লবঙ্গ দ্বারা আপনি প্রতিকার করুন আপনার জীবন থেকে। এই খারাপ সময়গুলি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। লবঙ্গ এমন একটি জিনিস, লবঙ্গে অনেক বেশি শক্তি, এবং শিব শক্তির প্রতীক বলা হয় লবঙ্গকে। লবঙ্গ দ্বারা অনেক তন্ত্র মন্ত্র বিদ্যা তো লবঙ্গ ব্যবহার করা হয়, এবং এই লবঙ্গকে যদি আমরা বাড়িতে বসে, অনেক ছোট ছোট সহজ সরল প্রতিকার আছে, যে প্রতিকারগুলি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক ভালো হয়ে যায়। জীবনের খারাপ সময়গুলিকে আমরা দূর করতে পারি যদি এই লবঙ্গকে নিয়ে বাড়িতে বসে যদি আমরা সেই প্রতিকারগুলিকে করা যায়। তো আজকে আমি আপনাদেরকে লবঙ্গ দ্বারা 2-3টি প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি করলে আপনাদের জীবনে অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। তো যদি আপনার জীবনে রাহু দশা চলছে, রাহু খারাপ চলছে, দেখুন রাহু যখন খারাপ হয়, মানুষ বিভিন্ন জায়গায় সেখানে সে ভ্যালু পায় না, অর্থাৎ সে সম্মান পাবে না, বা রাহু হঠাৎ করে আপনার জীবনটিকে এমন করে দিবে যে কোনো কিছুই থাকবে না, যা ভালো ছিল সেই জিনিসটি খারাপ হয়ে যাবে। এবং রাহু অনেক কষ্ট দিয়ে থাকে, আপনার কোনো কিছু ইচ্ছা করবে না, আপনার কোনো কিছু ভালো জামা কাপড় পরতে ইচ্ছা করবে না, ভালো জায়গায় যেতে ইচ্ছা করবে না, আপনি সম্পূর্ণভাবে মানসিকভাবে আপনি নিজেকে অনেক দুর্বল মনে করবেন। আপনি মনে করবেন যে এই পৃথিবীতে আপনার চাইতে দুর্ভাগ্য আর কোনো ব্যক্তি নেই। আপনার মানসিক অবস্থাটি এমন হয়ে যাবে, এবং এই জিনিসটি আপনাকে আরো নিচের দিকে নিয়ে যাবে। আপনার উপার্জন ক্ষেত্রে অনেক কম হয়ে যাবে, আপনার কর্মক্ষেত্রে ইচ্ছা থাকবে না, কোনো কিছু করার আপনার মধ্যে উৎসাহ থাকবে না। রাহু যখন খারাপ হয়, বাড়িতে সর্বদা নোংরা থাকবে, আপনি যেমনটা আছেন তেমনই আপনি জামা কাপড় পরে আপনি বাইরে চলে যাবেন, কোনো উৎসব কোনো কিছু আপনার ভালো লাগবে না, কারোর সঙ্গে আপনার মন মিলবে না, যারটার সঙ্গে আপনার হঠাৎ করে ঝগড়া, তর্কি ইত্যাদি বিভিন্ন কাজ আপনার দ্বারা হবে। তো এইগুলি হয় রাহুর দ্বারা। আর বিশেষ করে রাহু খারাপ থাকলে, রাহুর দশা যখন থাকে, মানুষের অর্থের অবনতি যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। তো রাহু যদি খারাপ থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? রাহু খারাপ থাকলে টাকা আপনার জীবনে টাকা আসবে, কিন্তু এতটাই কম পরিমাণে টাকা আসবে যে সেই টাকা দ্বারা আপনার কিছুই হবে না। যেখানে আপনার পাবার ছিল 1000 টাকা, সেখানে আপনি পাবেন 50 টাকা, 100 টাকা। যে কাজ করলে আপনি ভাবছিলেন যে সেই কাজ করলে আপনার এতটা উন্নতি হবে, কিন্তু সেই জায়গায় আপনার ভাবনার চাইতে অনেক কম পরিমাণে উন্নতি হবে, অনেক কম কিছু আপনি পাবেন। মানুষ অনেক কম পায়। তো রাহু
রাহুকে ভালো রাখতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি এই প্রতিকারটি আপনি 5 দিন কন্টিনিউ করবেন। 5 দিন কন্টিনিউ করবেন। একটি প্রদীপ নেবেন, প্রদীপটিতে আপনি ঘি নেবেন, ঘিয়ের প্রদীপ নেবেন, অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ নেবেন না, ঘিয়ের প্রদীপ নেবেন। এবং এই প্রদীপটি নিয়ে সেখানে আপনি সেই ঘিয়ের মধ্যে আপনি 2টি লবঙ্গ রাখবেন। লবঙ্গটি যেন ফুল থাকা লবঙ্গ, লবঙ্গের উপর ফুল থাকে, সেই ফুল থাকা লবঙ্গ আপনি নেবেন। নেবার পর এই প্রদীপটি নিয়ে আপনি মহাদেবের মন্দিরে যাবেন, বাড়িতে নয়, আপনি মহাদেবের মন্দিরে গিয়ে এই প্রদীপটি আপনি জ্বালাবেন, অর্থাৎ শিব মন্দিরে গিয়ে আপনাকে প্রদীপটি জ্বালাতে হবে। এবং মহাদেবের সামনে বসে আপনাকে ধ্যান করতে হবে, মহাদেবকে স্মরণ করতে হবে, মহাদেবকে আপনার ধ্যান করতে হবে। শুধুমাত্র আপনি ওম নমঃ শিবায় যতটুকু সময় আছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটুকু ধৈর্য আসে, সময় আছে, আপনি ততটুকু মহাদেবের সামনে বসে প্রদীপটি জ্বালানোর পর আপনি ধ্যান করুন। এবং 5 দিন তো কন্টিনিউয়াস করবে, আপনি একেবারে 5 দিন আপনি কন্টিনিউ করবেন। তো এই কাজটি করলে রাহুর দশা যদি আপনার জীবনে চলছে, রাহুর যদি খারাপ নজর যদি আপনার উপর চলছে, রাহুর খারাপ প্রভাব যদি চলছে, সেই রাহুর খারাপ প্রভাব থেকে যে ক্ষতিগুলি আপনার হবে, সেই ক্ষতিগুলি আপনার আর হবে না, সেই ক্ষতিগুলি আপনার অনেক কমে যাবে। এবং রাহুর কৃপা, রাহুকে ভালো রাখার জন্য মহাদেবের স্মরণ করা অত্যন্ত দরকার। শিবের নাম নেওয়া, শিবকে আরাধনা করা, এই কাজটিকে করুন, দেখবেন আপনার রাহু অনেক ভালো হয়ে যাবে। 2 নম্বর যে উপায়টি, 2 নম্বর উপায়টি হচ্ছে, যদি আপনার হঠাৎ করে জীবনটি উথল পুথল হয়ে গেছে, আপনার কথায় কথায় আপনার রাগ হয়, মাথা গরম হয়ে যায়, অলস আপনার মধ্যে অনেক বেশি হয়ে গেছে, যে জায়গায় আপনাকে সকাল ধরুন 9টার সময় যাওয়ার, সেখানে আপনি নিজের ভুলের জন্য, নিজের অলসতার জন্য সেখানে আপনি 11টার সময় যান। আপনি বাড়ির থেকে আপনাকে যে সময় বের হতে হয় তার থেকে অনেক দেরিতে আপনি বের হন। আপনি অলস আপনার মধ্যে, আপনি বিছানা ছাড়তে পারেন না, আপনি কোথায় বসলে আপনি বসেই থাকেন, শুলে শুয়েই থাকেন, চোখে ঘুম নেই কিন্তু ঘুমলে ঘুমিয়ে থাকেন, আপনার শরীর সর্বদা দুর্বল দুর্বল লাগে, আপনার সর্বদা ঘুম ঘুম ভাব আসে। আপনি অনেক সৎ, আপনি কোনো অন্যায় পথে আপনি উপার্জন করতে চান না, আপনি খুব সৎ পথে উপার্জন করতে চান, কিন্তু উপার্জন আপনার হচ্ছে না। আপনার মনে হচ্ছে কোনো গুপ্ত শত্রু আপনার আছে এবং সেই গুপ্ত শত্রু আপনাকে ক্ষতি করছে। আপনার বাড়িটিতে খুব আনন্দর পরিবেশ ছিল, আপনার বাড়িটিতে কোনোদিন ধনের অভাব ছিল না, সকলে সুখে ছিল, কিন্তু হঠাৎ করে সেই আনন্দ শেষ হয়ে গেছে, আপনার বাড়ির থেকে আনন্দ শেষ হয়ে গেছে। আপনার বাড়িতে সর্বদা একটি নেগেটিভ এনার্জি থাকে, আপনার বাড়িটিতে ঢুকলে আর ভালো লাগে না, একে অপরের প্রতি ঘৃণা ভাব, এমনটা স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, সন্তানদের এবং গুরুজনদের প্রতি মিল নেই, একে অপরকে বড় কথা বলে, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম, ছোট ছোট প্রবলেম। এইগুলি যদি হয়, মনে রাখবেন যে আপনার বাড়িতে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি অনেক বেশি হয়ে গেছে আপনার বাড়িতে। এবং এই অশুভ শক্তি, নেগেটিভ এনার্জির জন্য আপনার বাড়িটিতে হঠাৎ করে একটি অন্ধকারময় পরিবেশ আপনার বাড়িতে চলে এসেছে, যার দরুন এই অন্ধকারময় পরিবেশ, এই নেগেটিভ শক্তি আপনার জীবনের প্রতিটি দিকে তার যে ছায়া, তার যে শক্তি, সেই শক্তি দিচ্ছে, যার দরুন আপনার জীবনে অর্থ কমে গেছে, আপনার জীবনে আনন্দ কমে গেছে, আপনার জীবনে সুখ কমে গেছে, আপনার মনে শান্তি কমে গেছে, ইত্যাদি সকল কিছু কমে গেছে। তো তাহলে কি করতে হবে? আপনাকে 60টি লবঙ্গ নিতে হবে। 60টি লবঙ্গ নেবেন এবং এই 60টি লবঙ্গ তার সঙ্গে নেবেন 2টি কর্পূর, 2টি কর্পূর নেবেন। 60টি লবঙ্গ, 2টি কর্পূর নিয়ে আপনার বাড়ির ভেতরে যে জায়গাটিতে অন্ধকার আছে, যে জায়গাতে খুব অন্ধকার থাকে, আমাদের বাড়িতে মধ্যে এমন কিছু জায়গা থাকে যেখানে একটু অন্ধকারময় জায়গা থাকে, লাইট জ্বালালো বা দিনের আলোতে আপনি দেখবেন সেই জায়গাটাতে একটু বেশি অন্ধকার থাকে। সেই জায়গাতে বাড়িটির যেই রুমের ভিতর বা ড্রয়িং রুম বলুন, বেডরুম বলুন, যেখানে একটু অন্ধকার থাকে, দিনের আলোটি একটু কম পরিমাণে প্রবেশ করে, সেই জায়গায় এই 60টি লবঙ্গ এবং 2টি কর্পূর আপনি জ্বালাবেন। জ্বালানোর পর মহাদেবের আরাধনা করবেন, মহাদেব শিবের নাম নেবেন এবং মহাদেবকে বলবেন যে, হে প্রভু, আমার জীবন থেকে এই দুঃখের দিনগুলিকে দূর করো, আমার বাড়িটিতে সুখ দাও, আমার বাড়িতে শান্তি দাও, আমার জীবনে শান্তি দাও, আমার পরিবারের উন্নতি করো, প্রার্থনা করুন এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আপনি শুধুমাত্র জপ করুন মহাদেবকে স্মরণ করে। এই কাজটি আপনাকে 7 বার করতে হবে এবং 7 বার বলতে গেলে আপনি যদি সোমবারে করছেন তো 60টি সপ্তাহে 60টি সোমবার করবেন, দেখবেন আপনার বাড়িটিতে কত সুন্দর পরিবেশ হয়ে যাবে। আপনার পূর্বে যেমন ছিল আপনার বাড়িতে সুখ শান্তি, তার চাইতে অনেক বেশি সুখ শান্তি
আপনার বাড়িতে চলে আসবে। এই কাজটিকে করুন। 3 নম্বর যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে, যদি আপনার কোনো মনোকামনা আছে, কোনো ইচ্ছা, বহুদিন যাবৎ আপনার মনের একটি স্বপ্ন আছে, একটি ইচ্ছা আছে, যে ইচ্ছা এবং স্বপ্নটি পূর্ণ করার জন্য আপনি বহু চেষ্টা করছেন, শারীরিকভাবে পরিশ্রম করছেন, মানসিকভাবে পরিশ্রম করছেন, এবং সেই মনোকামনাটি হয় না। মনোকামনাটি করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করছেন। সে মনোকামনা যেমন হতে পারে একটি গাড়ি কেনার জন্য, একটি বাড়ি কেনার জন্য, একটি ভালো চাকরি পাওয়ার জন্য, একটি অনেকের আছে যে একটি ভালো বিবাহ যোগ তৈরি হওয়ার জন্য। তেমন যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে? 2টি লবঙ্গ নেবেন ফুল থাকা, এবং 2টি কর্পূর নেবেন। 2টি লবঙ্গ এবং 2টি কর্পূর নিয়ে আপনাকে মা দুর্গার সামনে, বাড়িতে যদি মা দুর্গার ফটো আমাদের সকলের বাড়িতেই থাকে, মা দুর্গার ফটো বা মা দুর্গার প্রতিমা আমাদের সকলের বাড়িতে থাকে, সেই মা দুর্গার ছবির সামনে সেই 2টি লবঙ্গ এবং কর্পূরটি জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর মা দুর্গাকে আপনি প্রার্থনা করবেন যে আপনার সেই মনোকামনাটি যেন মা দুর্গা পূর্ণ করে দেয়। এবং এই কাজটি আপনাকে করতে হবে 9 দিন। 9 দিন এই কাজটি কিভাবে করবেন? আপনি যেদিন থেকে শুরু করেছেন সেই দিন থেকে আপনি গুনবেন, সেদিন থেকে কাউন্টিং করবেন, এবং 9 দিন কন্টিনিউ আপনি করবেন কাজটি। 2টি লবঙ্গ এবং 2টি কর্পূর নিয়ে আপনি মা দুর্গার সামনে জ্বালাবেন এবং মা দুর্গাকে আপনি প্রার্থনা করবেন। দেখবেন আপনার মনোকামনাটি পূর্ণ হওয়ার জন্য আপনার সামনে রাস্তা আসবে, আপনার সামনে সুযোগ সুবিধা চলে আসবে। তো লবঙ্গ অনেক শক্তিশালী জিনিস। লবঙ্গ দ্বারা আমরা বাড়িতে বসে অনেক কিছু করতে পারি, ছোট ছোট প্রতিকারগুলি করতে পারি, যে প্রতিকারগুলি আমাদের জীবনকে অনেক সুন্দর করে দিবে, আমাদের জীবনে অনেক সুখ এনে দিবে। তবে যে কোনো প্রতিকার, যে কোনো উপায় করার পূর্বে সেই প্রতিকার এবং উপায়টি উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। মনে যদি সন্দেহ থাকে, মনে যদি আপনার সংকোচ থাকে সে প্রতিকারটি নিয়ে, সে প্রতিকারের উপর, তাহলে সে প্রতিকারটি করলে আপনার হয়তো ভালো ফল নাও আসতে পারে। মনে বিশ্বাস রেখে, ভগবানের প্রতি আস্থা রেখে, ভক্তি রেখে প্রতিকারটি করলে অবশ্যই ফল পেতে পারে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।